তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার জোগাড় দেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ফেসবুক লাইভে উপস্থিত আমার শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে এই একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার মধুরতা আস্বাদনের নিয়মিত পর্বে স্বাগত এবং নমস্কার জানাই। আমরা প্রতি একাদশীতে শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক আলোচনা করে আসছি। এই ধারাবাহিক আলোচনায় আজ আমরা রয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগে। তো বিভূতি যুগের আজ শেষ কিছু শ্লোক আমরা পাঠ করব, অর্থাৎ 31 থেকে 30 পর্যন্ত আমরা করেছিলাম। 31 থেকে 42 অর্থাৎ এই অধ্যায় শেষ করব। তো তার আগে আমরা এইটুকু স্মরণ করে নিতে চাই, মূলত একাদশী তিথিতে আমরা যারা ঠিকই আছে, আমিও বই পাইছি। একাদশী তিথিতে আমরা এই ধারাবাহিক পাঠে মূলত যাদেরকে আসলে নিয়মিত সাথে পাই, আমরা তাদের কথাকে একটু স্মরণ করতে চাই যে আমরা সবাইকে স্মরণ করি, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের এই গীতার আলোচনার মাঝে আমরা সেই বন্ধুদের নামকে আমরা বা কমেন্টগুলিকে আলোচনা করি না, কারণ গীতার আলোচনার মাঝে অন্য কোনো কথা বলা, অন্য কিছু দেখাটা আসলে যথার্থ মনে করি না, বা আমার আলোচনার বিঘ্ন হয় বলেই আমি সেখানে সেটা করি না। তো যেহেতু আলোচনা শুরু করিনি, সেজন্য শুধু আমরা এটা আবারও স্মরণ করে নিতে চাই, যারা লাইভে কমেন্ট করে উপস্থিত থাকে আমরা সবার কমেন্টগুলিকে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তো শুরুতেই যারা থাকে, বিশেষ করে আমাদের আজকে রিঙ্কি রায় বা মিলি তুমি যুক্ত আছো, আর নয়ন গুলদার তুমি যুক্ত হয়েছো। তোমাকে বলছে যে মামনি কেমন আছো, বলো, তুমি বলো। ভালো আছি। ওই যে 12 দিকে ছিল যে আঙ্কেল দেখেছিল না তোমাকে, আঙ্কেলকে বলো যে আঙ্কেল আমি ভালো আছি। 12 দিকে কেমন মজা করেছে সেটা বলো। খুব মজা হয়েছে। কিভাবে মজা করলে? আনন্দ। কিসের? ওই যে বলো সেটা, যে পায়রা ধরেছিলে, কবুতর। ঠিক আছে। বিপ্লব কুণ্ড দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পাঠে যাব, তার আগেই আসলে যারা মূলত এই লাইভে যুক্ত হয় আমরা প্রত্যেকের কমেন্টগুলিকে পড়ি। তো দাদা এই মুহূর্তে আসলে আপনি বলছেন যে কেমন আছি। হ্যাঁ, নয়নও বলছে যে আমরা কেমন আছি, ভালো আছি আমরা, ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে প্রতি একাদশী তিথিতে ভগবানের এই গুণকীর্তন এই বা শ্রীমদ্ ভগবদ গীতার কথাকে কিছুটা আলোচনা করার প্রয়াস করি। আমি সেইভাবে 10ম অধ্যায়ে এসে প্রতি একাদশীতেই 10টি শ্লোকও পাঠ করি এবং আমরা 10টি শ্লোকের অনুবাদ সহ আলোচনা করার চেষ্টা করি। এরকমভাবে আমরা 10ম অধ্যায় আজ শেষ করতে যাচ্ছি। ধীরে ধীরে আমরা শেষের দিকে যাব, ঈশ্বর যদি বাঁচিয়ে রাখেন আমরা শেষ করব, সেটাই আমাদের ইচ্ছা। যাই হোক, আমরা এই 10ম অধ্যায়ের কথায় যাই। তা আবারও
আমি বন্ধুদেরকে স্মরণ করতে চাই। এরপরে আমি আর যতক্ষণ পর্যন্ত গীতার কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বিরতি ছাড়া গীতার কথার মাঝে আমি বন্ধুদের এই কমেন্টগুলিকে পড়ি না বা কারো মন্তব্যকে নেই না, সেই জন্য আমাদের কেউ যেন আসলে মনে কষ্ট না নেয়, কিন্তু আমরা সবার কমেন্টগুলি পড়ব শেষে। তো আবারও স্মরণ করছি ভগবানকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ দশম অধ্যায় বিভূতি যোগ। তো বিভূতি যুগের এই কথাগুলিকে আমরা ভগবান প্রথম দিকে তার নিজের পরিচয় দিয়েছেন, সংক্ষিপ্তভাবে ভগবান জানিয়েছেন যে মুনি ঋষিরা আর্য ঋষিগণ কেউ আসলে সকলেই তার থেকে সৃষ্টি, ফলে তার সম্পর্কে কেউ ভালোভাবে বলতে পারে না, কেউ জানে না। আর এই ভগবান কিভাবে আসলে এই জগতের সংসারের মধ্যে তার কি কি বিভূতিতে তিনি রয়েছেন সেই সমস্ত বিভূতির কথাগুলিকে বলছেন। আমাদের যা কিছু উৎপন্ন, আমাদের থেকে যা কিছু সৃষ্টি হয়, আমাদের বুদ্ধি, আমাদের ক্ষমতা, আমাদের যত রকমের ইন্দ্রিয়গুলি আছে, ইন্দ্রিয়ের যে শক্তি আছে, সুখ দুঃখ যা কিছু আছে সব ভগবান থেকে সৃষ্টি হয়। আর ভগবান থেকে সৃষ্টি হয় ওই সেগুলি আমাদেরকে ভগবান জানিয়েছেন। তো সেই উৎপন্ন জিনিসসমূহ বা ভগবানের প্রতি যে আমাদের যে মানে এই জগতের সংসারে ভগবান কিভাবে রয়েছেন, বিভূতির সমূহ তিনি বর্ণনা করেছেন। ওই বিভূতির কথাগুলি কি আমরা জেনেছি। মানে এই অধ্যায়ে মোট 82টি বিভূতির কথা বলেছেন। আমরা অনেক কথাগুলিকে জেনেছিলাম 30 শ্লোক পর্যন্ত। আজ 31 যে শ্লোকগুলি আছে শেষের, সেই শ্লোকগুলিতেও মূলত এই বিভূতির কথাগুলিকে বলছেন। বিভূতির কথাগুলিকে বলে শেষে তিনি কনক্লুশন করবেন। কীভাবে কনক্লুশন করবো আমরা পাঠের পরে সেই আলোচনাতে দেখব। তো ভগবান যে বিভূতির কথা বর্ণনা করছেন, আমরা আসুন 31 নম্বর শ্লোক থেকে পাঠ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ। পবন পবতাম অস্মি রামশস্ত্র বৃতম অহম। ঝষানাম মকরচ অস্মি শ্রুতশ্যাম অস্মি জাহ্নবী। স্বর্গানাম আদিরন্তশ্চ মধ্যম চৈব অর্জুন। অধ্যাত্ম বিদ্যানাম বাদ প্রবোদতামহম। অক্ষর নাম অকার অস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ। অহমেব অক্ষয় কাল দাতা অহম বিশ্বতোমুখম। মৃত্যু সর্বহরশ্চয়হম উদ্ভবমশ্চ ভবিষ্যতাম। কীর্তি শ্রীবাকর্চর্য নারীনাম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। বৃহৎ সাম তথা সামনানাম গায়ত্রী ছন্দসামহম। মাসানাম মার্গশীর্ষহম ঋতূনাম কুসুমকরঃ। দূতং ছলয়তাম অস্মি তেজস্বিনাম অহম। জয় অস্মি ব্যবসায় অস্মি সত্যং সত্যবতাম অহম। বৃষ্ণীনাম বাসুদেব অস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়। মুনীনাম অপি অহম বেশ কবীনাম উশনা কবি। দণ্ড দম তাম অস্মি
নীতিরশ্মি জিগীষিতাম মৌনম চৈব মৌনম চৈবস্মি গুচ্ছানাম জ্ঞানানাঙ্গেন বতামহ যৎ চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন ন তদস্তি বিনাশাৎ সৎ ন তদস্তি বিনা যৎ সৎ ময়াদ্ভূতম চরাচরম নাস্তু অস্মি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তু দেশত প্রুক্ত বিভূতের বিস্তর ময়া যজ্জদ বিভূতিমত সত্যম শ্রীমৎ ঊর্জিতমেব বা তদ্দেব অবগচ্ছত্বম মম তেজ অংশ সম্ভবম যজ্জদ বিভূতিমত সত্যম শ্রীমৎ ঊর্জিতমেব বা তদ্দেব অবগচ্ছত্বম মম তেজ অংশ সম্ভব অতবা বহু নৈতেন কিঙ্গেতেন তবার্জুন বিষ্টব্য অহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ অতবা বহু নৈতেন কিঙ্গেতেন তবার্জুন বিষ্টব্য অহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। আমরা এতক্ষণ শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যুগের এই শেষের কয়টি শ্লোক 31 থেকে আমরা 42 পর্যন্ত পাঠ করেছি। এবার আমরা আলোচনায় যাই। আমি দেখছি না স্বপন লাইভে যুক্ত হওয়ার কথা। আমার আজ ভালো লেগেছে, ভালো লাগার অনুভূতিটাকে একটু বলে নিচ্ছি আলোচনায় যাওয়ার আগে। স্বপন আজ ডেকে নিয়েছিল তার অফিসে, নেওয়ার পর বলছে যে আসো আমরা একটু গীতার কথা শুনি। একাদশী বলেই স্বপন আজ গীতার কথা শুনতে চেয়েছে এবং তার সাথে আরেকটা ছোটো ভাই আছে রনি পাঠ করছে দ্বিতীয় অধ্যায়। সে দ্বিতীয় অধ্যায় শুনতে চেয়েছে, দ্বিতীয় অধ্যায়ের শ্লোক পাঠ করছে। আমরা আলোচনা করছিলাম প্রায় ঘন্টা দেড়েক, তার সাথে বসে এরকম আলোচনা করেছিলাম। তো আমার ভালো লাগাটা বা বন্ধুদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা আড্ডা দেওয়ার ছলেও এই ভগবানের কথাকে যদি আমরা আলোচনা করি আমাদের অনেক ভালো। তো স্বপনকে ধন্যবাদ এবং বন্ধুদেরকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আড্ডা দিলে, আমরাও এইরকম ধর্ম আলোচনায় আড্ডা দিলে আমাদের মঙ্গল। বিশেষত এই একাদশীর দিন বলে স্বপন যে প্রয়াসটি নিয়েছে, এই লাইভে স্বপনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আর বাকি যে বিষয়গুলি রয়েছে আমরা ইতিমধ্যে আরও অনেককে দেখছি। আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বিজয় দাদা রয়েছেন, বিজয় দেব দাদা। আমি গত লাইভে দাদা আপনাকে পেয়েছিলাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। দাদা আপনি আমাকে চিনবেন হয়তো, আমি সেদিন বলেছিলাম, আপনি তখন লাইভে ছিলেন না হয়তো। আমি হচ্ছি আপনার ছোটো ভাই বিনয়ের বন্ধু। বিনয় আর আমরা একসাথে পড়েছি। তো আমি এখন ঢাকাতে আছি, আর আপনি তো সেখানে বাজিতপুরেই আছেন। বৈশাখী পাল যুক্ত হয়েছে, আমাদের মামনির জন্য শুভকামনা জানিয়েছে। সুবর্ণা দিদি যুক্ত হয়েছে, ধন্যবাদ। দিবাকর সিংহ দাদা আছেন, শিউলি আছো, শিউলিকেও ধন্যবাদ। শুভ্র বিশ্বাস, শুভ্র বন্ধু তোমাকে অনেকদিন পরে পেলাম। আছে আমাদের সাথে সুনন্দ দাস দাদা, আছে আর একটা বন্ধু দীপক দাস। আমি যাদেরকে দেখতে পেলাম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি লাইভে এই যুক্ত হওয়ার জন্যে। এর আগে আরও অনেকের প্রাপ্তি স্বীকার করেছি। আমরা যাচ্ছি এবার আলোচনায়। তুমি চলে যাও। ঠিক আছে, সবাইকে নমস্কার দিয়ে দাও। সবাইকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।
আমরা আছি 31 নম্বর শ্লোক থেকে মূলত আমাদের অনুবাদের কথাগুলিকে ব্যাখ্যার কথাগুলিতে আমরা যাব। শ্লোক 31, সেখানে ভগবান বলছেন, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মৎস্যকুলের মধ্যে আমি মকর, সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা। তো প্রত্যেকটা বিষয়কে আসলে যেভাবে বর্ণনা করা বা মানে যুক্ত করা, খুব বড় করে বলা, এটা হয়ে ওঠে না সময়ের প্রেক্ষিতে। আসলে খুব হয়ে যায় যে মানে দীর্ঘ সময় থাকলে কেউ কেউ আছে যে দীর্ঘ সময়টা চায় যে আমরা আরও শুনতে চাই, কিন্তু বেশিরভাগেরই আসলে আমাদের ধৈর্য থাকে না, ধর্মকথা শুনতে মন থাকে না। তো সেই জন্যে আসলে দীর্ঘ সময় করাটা একটা মুশকিল হয়ে যায়। তো সেই চিন্তাভাবনা থেকে আমরা চাই আসলে আলোচনাটা যেন 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে। তো সেখানে আমরা প্রথমে যে কথাটি ভগবান একটা শ্লোকের মধ্যে 4টি অংশ থাকে, 4টি শ্লোকের 4টি অংশের এই প্রথম অংশটাকে কি বলছেন? ভগবান বলছেন যে পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু। বায়ু হচ্ছে পবিত্রকারী, বেগবান। বায়ু এত দ্রুত বেগে বা তীব্র গতিতে গমন করতে পারে এবং তার মধ্যে যত অপবিত্র জিনিস আছে সেগুলিকে তিনি বায়ু বয়ে নিয়ে যায়। তার মধ্যে এই বায়ু কখনো অপবিত্র জিনিস দেখে থেমে থাকে না, তীব্র গতিতে সে বয়ে যেতে পারে। তো সেই জন্যে এই শ্রেষ্ঠ, মানে তীব্র গতিতে যেতে পারে এবং শ্রেষ্ঠ বলে ভগবান তার বিভূতির মধ্যে এই বায়ুকে তার শ্রেষ্ঠ নিজের স্বরূপ বর্ণনা করেছেন। আর বলছে শস্ত্রধারীদের মধ্যে, যারা মানে অস্ত্র ধারণ করে, তাদের মধ্যে রাম। যে রাম দশরথের পুত্র, রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্রের কথাকে বলা হয়েছে। আবার কিছু কিছু গীতায় পরশুরামকেও বলা হয়েছে। আমি কেন কোনটা সঠিক আমি সেটা বলবো না, দুইজনেই খুব ভগবানের, তারা অস্ত্রধারীদের মধ্যে অত্যন্ত মানে কি বলে যে বিখ্যাত, এবং তাদের অস্ত্রের অন্যরা তাদের ধারে কাছেও নেই, এতটাই শক্তিশালী। তো আমি যে গীতা থেকে পড়ছি, আমি সেখানে ভগবান রামচন্দ্রের কথা কি পেয়েছি এবং সেটাকে আমরা বলছে যে মৎস্যদের মধ্যে মকর। মৎস্যদের মধ্যে তার মকর বলার কারণ হচ্ছে মাছ, যত প্রকার মাছ আছে, মাছ প্রজাতির যারা আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বলবান হচ্ছে মকর মাছ। মকর মাছের আরেকটা বিষয় হচ্ছে কুমির। মকর মাছটা হচ্ছে কুমির, বলবান, অত্যন্ত মানে বৈশিষ্ট্যপূর্ণ। সেই জন্যে ভগবান বলছেন যে তার বিভূতির মধ্যে কুমিরকে বলেছেন। অর্থাৎ যতগুলি বিভূতির কথা ভগবান বলছেন সব কিছুই আসলে শ্রেষ্ঠত্ব, বা যা কিছু শ্রেষ্ঠ আছে সেই শ্রেষ্ঠত্বের মধ্যে ভগবান আছেন, এটাই ভগবান বোঝাচ্ছেন। শেষের দিকে আজকে আরও আমরা গুরুত্বপূর্ণ কথাকে জানবো, যেগুলিতে আসলে শুধু পজিটিভ নয়, নেগেটিভের যে বিষয়গুলি আছে সেগুলিও আমাদের জানব। নদী সকলের মধ্যে জাহ্নবী, নদী সময়ের মধ্যে জাহ্নবীকে কেন বলছেন? জাহ্নবী তার স্বরূপ বলছেন কেন? এই জাহ্নবী হচ্ছে ভগবানের চরণ থেকে, বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন। আর এই ভাগীরথী গঙ্গার মধ্যে যা কিছুই আসলে আমরা ইন্ডিয়াতে দেখি যে গঙ্গায় যখন আরতি হয় তখন অত্যন্ত চমৎকার দৃশ্য দেখায়।
তো এই গঙ্গায় আমরা যখন যাই তখন গিয়ে সেখানে পিণ্ডদান করি বা সেখান থেকে গঙ্গার জল আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে দিয়ে থাকি। তো সেই গঙ্গার মধ্যে যা কিছু আছে সবই আসলে পবিত্র, অত্যন্ত পবিত্র করে বলেই আমরা গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন হয়েছে বলে সেই গঙ্গাকে ভগবানের বিভূতির কথা বলা হয়েছে। বায়ু যেরকমভাবে পবিত্র করে, গঙ্গাও আমাদের সব কিছুকেই পবিত্র করে দেয়। আমাদের এই মাহাত্ম্য হিসেবে গঙ্গার মাহাত্ম্যটা এরকম, গঙ্গার গুণটা এরকম। তো সেই জন্যে গঙ্গাকে বলা হয়েছে ভগবানের বিভূতিতে। এরপরের শ্লোকে 32 নম্বর শ্লোকে বলছেন, সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্ত আমি। আদি মানে সৃষ্টির শুরুতে ভগবান ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে তিনিই থাকবেন। ভগবানের স্বরূপের মধ্যে এই কথাগুলিকে বর্ণনা করা হয়েছে। তো ভগবানের এই বিভূতিতে যখন বলছে যে কি বলছে, আমরা আদি 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 অন্ত মধ্য তিনিই আছেন, আমাদেরকে সৃষ্টি করছেন এবং পালন করছেন। ভবিষ্যতে তার কাছে আমাদের আশ্রয় লাভ হবে, ভগবানের কাছে আমরা যাব। এই আদি অন্ত মধ্য হিসেবে ভগবান বলেছেন। এরপরে বলছেন যে বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা বা ব্রহ্মবিদ্যা। বিদ্যার মধ্যে আমাদের যত রকমের বিদ্যা আছে, সেই বিদ্যাসমূহের মধ্যে ভগবান বলছেন আমি সমস্ত বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা। অধ্যাত্ম বিদ্যা কোনটা? যে বিদ্যা হচ্ছে আমাদেরকে এই নিজেকে চেনায়, আত্মতত্ত্ব বিষয়ে যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমাদেরকে চেনায় এবং আমার মধ্যে কে আছেন, ব্রহ্ম আছেন, ভগবান আছেন। সেই ব্রহ্ম সম্পর্কে যে জ্ঞান, ভগবান সম্পর্কে, আমার দেহ সম্পর্কে যে জ্ঞান, সেটাকে আসলে ঠিক আছে সুবর্ণ, তোমার প্রশ্নটা আমরা শেষের দিকে আলোচনা করব। ভগবানের চরণ থেকে উৎপন্ন, ভগবান শিবের জটায় গঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। গঙ্গা ভগবানের জটা, শিবের জটায় থাকেন, আছেন কেন, সেটা আমরা পরের দিকে মনে থাকলে বলবো। আশা করছি তুমি পরিষ্কার হবে তখন। এই চিন্ময় জ্ঞান বা আমাদেরকে যে বিদ্যায় মানুষের কল্যাণ হয়, আত্মার সম্পর্কের যে জ্ঞান, সেই জ্ঞান সম্পর্কে হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। এই জ্ঞান আমরা জানি বলেই, আচ্ছা মিলন দিদি যুক্ত আছেন, আমরা দশম অধ্যায়ের আলোচনাই করছি। আমি লাইভে মূলত দশম অধ্যায়ের আলোচনা শেষের 32 নম্বর শ্লোক থেকে, এই মুহূর্তে আমি 32 নম্বর শ্লোকে আছি, আমি 42 পর্যন্ত যাব। যদি মানে আপনাদের কাজে লাগে, যেহেতু আমাদের এই অধ্যায়ে আমরা পড়াচ্ছি। তো এই অধ্যাত্ম বিদ্যাটা হচ্ছে আমাদের আত্মা এবং দেহ সম্পর্কিত বিদ্যা। আর এর থেকে মানে আমরা জানি যে ভগবান আমাদের মধ্যে রয়েছেন, ভগবান আমাদের এই দেহের মধ্যে আছেন, সেই জ্ঞান লাভ হয়। ফলে অন্য যত বিদ্যা আছে সেই বিদ্যা থেকে এই অধ্যাত্ম বিদ্যাটি হচ্ছে শ্রেষ্ঠ। পরে বলছেন, পরস্পর বিবাদকারীদের মধ্যে আমি তর্ক নির্ণায়কবাদ। তর্ক নির্ণায়কবাদ কীরকম বলছে? আমাদের 3 প্রকারের তর্ক বিতর্ক হয়, 3 প্রকার। সেটা হচ্ছে জল্প, বিতণ্ডা এবং বাদ। সেটা কীরকম? যে উচিত অনুচিত বিচার ত্যাগ করে নিজের পক্ষে রক্ষা এবং অপরকে পরাজিত করার যে চিন্তা, মানে অন্যটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি না, নিজের বাঁচতে হবে, নিজে বাঁচার জন্যে যা কিছু বলার, যা কিছু করার জন্য যে কথা বলতে হবে, সেই চিন্তায় যে আমরা যে তর্ক বিতর্ক করি সেটা হচ্ছে জল্প। আর অন্যের যুক্তি খণ্ডন করার মধ্যে যে তর্ক হয় সেটা হচ্ছে বিতণ্ডা। আমি অন্য একজন কথা বলছে,
তার কথাগুলিকে আমি যুক্তি দিয়ে খণ্ডন করছি, এটা হচ্ছে বিতণ্ডা। আর কোনো পক্ষপাতিত্ব না করে সত্য নির্ণয় ও কল্যাণের জন্য যে শাস্ত্রোক্ত বিচার করা হয় সেটা হচ্ছে বাদ। তাহলে জল্প বিতণ্ডার মধ্যে ক্রোধ, হিংসা, অভিমান ইত্যাদি সব সম্পন্ন হয়, কিন্তু এই বাদ যেটাকে ভগবান বলছেন তার স্বরূপ তর্ক নির্ণায়ক বাদ, সেখানে কি থাকে? কোনো পক্ষপাতিত্ব থাকে না, পক্ষপাতিত্ব থাকে না। ভগবান তো নিরপেক্ষ, সর্বদা সকলের সাথে সমভাবে রয়েছেন। তো সেই নিরপেক্ষ হিসাবে ভগবান বাদকে তার স্বরূপ বর্ণনা করেছেন। আর কেউ যখন হ্যাঁ দাদা তুমি যুক্ত হয়েছো, তোমারকে আমি দেখতে পাচ্ছি, তুমি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছো, এত রাত্রে তুমি আছো, আমি তো তোমাকে দেখে ভালোই লাগলো। আমি আমাদের এই দশম অধ্যায়ের শেষের কয়েকটি শ্লোক নিয়ে আজকে শেষ করবো দশম অধ্যায়। তোমাকে দেখতে পাচ্ছি। আমার শ্রদ্ধেয় দাদা, আমার মেজো দাদা সুনমোহন দাস যুক্ত হয়েছেন। তো দাদাকে দেখলে আমার সেটা হচ্ছে যে আমার এই ধর্মকথার যে আসলে উৎসাহদাতা, আমি যেখান থেকে মূলত আসলে শিখছি, সেই দাদাই আসলে আমার সাথে যুক্ত হয়েছেন। তো গুরুজন যখন ওই রকম শিক্ষণীয় গুরুজন যারা যখন সাথে থাকেন, তখন কিন্তু খিলি হারিয়ে ফেলি আমাদের কথাবার্তার। তো আমাকে সেইভাবে আশীর্বাদ রেখো দাদা, আমি যেন আসলে এইভাবে চালিয়ে যেতে পারি। হচ্ছে যে আমরা বললাম যে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ অধ্যাত্ম বিদ্যা, আর তর্ককারীদের মধ্যে হচ্ছেন ভগবান বাদ, জল্প এবং বিতণ্ডা, তিনটাই আমরা আলোচনা করেছি। এরপরে 33 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, অক্ষর সমূহের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, এবং আমি অক্ষয়কাল বা মহাকাল। এরিদি তোর মাসি কল দিছে। এই আমারটা তো কল দিছিল, আমি আমার লাইভের সমস্যা। নাম্বার থেকে টিভির নাম্বার থেকে 33-এ বলছে যে অক্ষর সমূহের মধ্যে আমি অকার। সরি বন্ধুরা, যে আসলে একটু একটা কল এসে সেরকম আমার লাইফটাকে একটু বিঘ্ন করেছে, সেদিন না জানার কারণেই ওরা হয়তো দেখেনি। তো অকার কেন বলছেন? যে আমাদের অকার বলতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আমরা জানি যে আমাদের অক্ষরসমূহ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুই প্রকারের বর্ণ রয়েছে। এই দুই প্রকার বর্ণের মধ্যে আমাদের ভগবান বলছেন তিনি হচ্ছেন অকার। অকারটা কেন? অকার ছাড়া কোনো শব্দ বা কোনো অক্ষর আসলে হয় না। অকারটা হচ্ছে এইরকম মাহাত্ম্যপূর্ণ। অকারের ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে তো অকার মাস্ট লাগবেই। আর স্বরবর্ণের মধ্যেও যখন উচ্চারিত হয়, অকার ব্যতীত আসলে সেটা উচ্চারিত হতে পারে না। সেই কারণে এই শ্রেষ্ঠ বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বলে অকারকে ভগবান তার নিজের স্বরূপ বর্ণনা করেছেন। আর বলছেন যে সমাস সমূহের মধ্যে আমাদের কি ভগবান বলছেন যে দ্বন্দ্ব সমাস। কেন? সমাস আমরা জানি যে সমাস কয় প্রকার? 4 প্রকার, 5 প্রকার। অব্যয়বাদ, তৎপুরুষ, কর্মদ্বারায়, বহুব্রীহি কর্মদ্বারায়, সেগুলি অব্যয়বাদ, তৎপুরুষ, কর্মদ্বারায়, বহুব্রীহি, দ্বন্দ্ব। এই সমাসসমূহের মধ্যে ভগবান বলছেন দ্বন্দ্ব সমাসটা হচ্ছে তিনি তার নিজের স্বরূপ। কেন? দ্বন্দ্ব সমাসের একটা দিক হচ্ছে দুইটা শব্দই প্রধান। আমাদের যখন আমরা সমাসবদ্ধ পদে যাই, এই সমাসবদ্ধ পদের মধ্যে দুইটাই যখন প্রধান হয়, তখন দুইটারই আলাদা আলাদা বড় অর্থ থাকে। সেই জন্যে যেমন মা ও বাবা, মা বাবা,
তো সেই মা বাবার কথাকে উচ্চারণ করতে মা কম নয় বাবাও কম নয়, সুতরাং দুইটারই অর্থ প্রদান সেই রকম মানে শব্দগুলিকে ভগবান তার নিজের বিভূতির জন্যে এই দ্বন্দ্ব সমাসকে তার বিভূতিতে বলেছেন। এরপরে বলছেন যে আমি কাল বা মহাকাল। মহাকাল হচ্ছে আমাদেরকে ভগবান, আমরা একটু আগে বলেছিলাম যে তিনি আমাদেরকে সৃষ্টির আদিতে তিনি আছেন, বর্তমানে আমরা আছি, শেষে আমরা তার কাছে আশ্রয় নিব। তো কালের বর্ণনা করতে গিয়ে আমরা সময়ের কথাকে বলছি, যে এই যুগের কথাকে কল্প, যুগ, বর্ষ, দিন, ঘন্টা, ক্ষণ যা কিছু আছে সেগুলি হচ্ছে সময়ের বাচক। তো সেই মহাপ্রলয়ের যে মহাপ্রলয় হলে যে সময় মহাপ্রলয় হবে, আমাদের সেই প্রলয়কালে ভগবানকেই আমাদের আশ্রয় ভগবানের আশ্রয়ে আমরা যাব। সেই জন্যে এই সময় বা কি বলে যে তার স্বরূপ হিসেবে নিত্য আমাদের এই জগৎ সংসারের মধ্যে আমরা যারা আছি, তা পূর্বে থেকেই ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব, এই অনাদি অনন্ত রূপ পরম ব্রহ্মের সাথে আমাদের লীন হবে। আমাদের আত্মার কখনো বিনাশ হয় না, বিনাশ হয় আমাদের দেহের। সেই অনাদি অনন্ত ব্রহ্মের সাথে গিয়ে মিলিত হবে, তার সাথেই আমাদের সাক্ষাৎ হবে। সেই অক্ষয় কাল বা সময়টাকেই ভগবান তার বিভূতিতে বর্ণনা করেছেন। আর বলছেন যে বিশ্বতমুখ, সর্বত বিশ্বতমুখ, সর্বমুখ বিশিষ্ট বিরাট রূপ, সেটা ভগবান তার সর্বমুখ বলতে তিনি সব কিছুতে তিনি আছেন, সব কিছুতে তিনি তার স্বরূপ রয়েছে। তো সেই জন্যে তিনি আমাদের এই মহাপ্রলয়কালে আমরা যা কিছু আসলে এই কখনো আসলে আমাদের এই সময়টা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, এবং এই সময় অক্ষয় বলেই ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছেন। তো সূর্য থেকেই স্বর্গ এবং প্রলয় গণনা শুরু হয়। সেই প্রলয়ের যখন সূর্য লীন হয়ে যায়, যখন আমাদের মহাপ্রলয় হয়, তখন সূর্যও থাকে না, কেবল তখন পরমাত্মা থেকেই আমাদের আবার গণনা আরম্ভ হয়। সেই পরমাত্মা হলেন অক্ষয়কাল, এই পরমাত্মা। আর বিশ্বতমুখ স্বয়ং ব্রহ্মা, যিনি হচ্ছেন আমাদের এই সৃষ্টির, আবার যখন আমাদের মহাপ্রলয় হয়, মহাপ্রলয়ের পর আবার যখন সৃষ্টি হবে, সেই ব্রহ্ম থেকে সর্বতোমুখ ধারণকারী যে বিরাট ভগবানের যে বিরাট রূপ রয়েছে, সেই রূপের মধ্যে ভগবান পরমেশ্বর হিসেবে তার রূপের মধ্যে বর্ণনা করেছেন ব্রহ্মার স্বরূপকে, বিরাট মুখ বিশিষ্ট। তো সেই জন্যে তিনি সকলকে ধারণ, বলছে যে সকলের ধারণ পোষণকারী আমি। ভগবানই সব কিছুকে ধারণ করে আছেন এবং লালন পালন যা কিছু করছেন সকলকে তিনিই করছেন। 34 নম্বর শ্লোকে বলছেন যে আমি সকলের বিনাশকারী মৃত্যু, উদ্ভূতকারীদের মধ্যে আমি উৎপত্তির কারণ, নারীদের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা, তা আমি। এখানে ভগবান মৃত্যুকে তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এই মৃত্যুকে তার স্বরূপ হিসেবে বর্ণনা পূর্বেও করে এসেছেন। কোথায় আছে সেটা হচ্ছে যে নবম অধ্যায়ে তিনি এই কথাকে বর্ণনা করেছেন, যে নবম অধ্যায়েও তার স্বরূপ যখন বর্ণনা করছিলেন, তিনি মৃত্যুকে তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ তিনি সংহারকারী, মৃত্যু রূপ হিসেবে তিনি আমাদেরকে সংহার করেন, তার কাছে নিয়ে যান। এই অমৃত লাভের জন্য আমরা পরমেশ্বরের কাছেই যাই। আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানকে লাভ না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মৃত্যুর চক্রে আবদ্ধ থাকতে হয়। তো সেই কারণে ভগবানের এই মৃত্যুরূপ হয়ে আমাদেরকে এসে নিয়ে যান। তো ভগবানের স্বরূপ হিসেবে তাই ভগবান এই মৃত্যুকে তার স্বরূপ বর্ণনা করেছেন। উদ্ভূতকারীদের মধ্যে মৃত্যু হবে, এই কথা আমরা বলেছি, এবং আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের জন্ম হবে। অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অনিবার্য, আর যে মৃত্যুবরণ করে তার জন্ম অনিবার্য। তো ভগবান এই মৃত্যুর কারণ, আবার উৎপত্তির যে কারণ আছেন সেটাও ভগবান নিজেই। ভগবান তার নিজের বিভূতিতে উৎপত্তিকারীদের মতো বলেছেন, নিজেরকে বলেছেন।
এরপরে বলছেন 7 জন নারীর কথাকে উল্লেখ করেছেন যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা। এরা হচ্ছে মনুর কন্যা, মনুর মনুর কন্যা হিসেবে তাদের প্রজাপতি দক্ষের সাথে তাদের বিবাহ হয়েছিল এবং তারা প্রত্যেকেই ভগবান বিষ্ণুর পানি গ্রহণ করেছিলেন। ভগবানের বিষ্ণুর সাথে তারা কী বলে যে বিষ্ণুর হাতে সমর্পিত হয়েছিল। 3 জন আবার অন্যের নাম আমরা সেদিন ওই যে ভৃগুর মনির কথা বলতে গিয়ে আমরা বলছিলাম ভৃগুর কন্যা হচ্ছে 3 জন। শ্রী হচ্ছে ভৃগুর কন্যা, আর হচ্ছে আরেকজন মহর্ষি ভৃগুর কন্যার নাম শ্রী। দক্ষ কন্যা হচ্ছে ক্ষিতির গর্ভে তাদের উৎপন্ন হয় শ্রী একজন। বাকিরা হচ্ছেন যে কীর্তি, মেধা, ধৃতি, ক্ষমা, এদের সকলেই ধর্মের সাথে তাদের বিয়ে হয়েছিল এবং প্রত্যেকে তারা যে অধিষ্ঠাত্রী 7 জন যে গুণাদির সাথে অধিষ্ঠাত্রী দেবতা আছে তাদের সাথে যারা রয়েছেন, এই সমস্ত নারীদের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ বলে মানা হয়। তাদেরকে স্মরণ করলে আমাদেরকে যেমন গীতা মাহাত্মের মধ্যে কিছু নামের কথাকে উল্লেখ করা হয়েছে, তাদেরকে স্মরণ করলে পুণ্য লাভ হয়। এই স্মৃতি, মেধা, ধৃতি তারা হচ্ছে প্রত্যেকেই নারীদের মধ্যে শ্রেষ্ঠ। তাদের এক একজন যে 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 দেবতার সাথে আছেন তাদের নিজের স্বরূপকে এতটাই মহৎ করেছেন যে তাদের মানে আমাদের সকল নারীদের থেকে তারা শ্রেষ্ঠ স্বরূপ হিসেবে রয়েছেন। ফলে ভগবান তার স্বরূপ হিসেবে তাদেরকে উল্লেখ করে বলছেন এই নারীদের মধ্যে যারা শ্রেষ্ঠ, এই 7 জনের নাম উল্লেখ করেছেন। এই 7 জনকে ভগবানের নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে 35 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, 35-এ বলছে আমি সামবেদের মধ্যে বৃহৎ সাম এবং সমস্ত ছন্দের মধ্যে আমি গায়ত্রী, মাস সময়ের মধ্যে আমি অগ্রহায়ণ, ঋতুদের মধ্যে পুষ্প সমারোহময় বসন্ত। তো শামকে কেন বেদের মধ্যে বৃহৎ শাম বলছেন, সেখানে বলছে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে সেই বৃহৎ শামের মধ্যে গীত গানের আকারে পরিবেশিত হয়, সেই কারণে ভগবান তার শ্রেষ্ঠত্বটাকে এই বৃহৎ শাম হিসেবে বলেছেন। আর গায়ত্রী হচ্ছে অত্যন্ত পবিত্র। গায়ত্রী যেখানে উচ্চারিত হয় সেখানে কোনো রকমের দুঃখ জরাবেদি থাকে না। যত প্রকার ছন্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই গায়ত্রী। আর সেই কারণে গায়ত্রীকে ভগবান তার নিজের স্বরূপ শ্রেষ্ঠ, মানে সব মন্ত্রের শ্রেষ্ঠ বলে গায়ত্রীকে তার নিজের স্বরূপ হিসেবে জানিয়েছেন। তো এইরকম গায়ত্রীর মাহাত্ম্যের কথা রয়েছে, যেখানে গায়ত্রী থাকে, গায়ত্রী উচ্চারিত, সেখানে কোনো রকমের দুঃখ দুর্দশাও আসে না। বলছে মাস সমূহের মধ্যে মার্গশীর্ষ বলতে অগ্রহায়ণ মাসকে বোঝানো হয়। এখন যেরকমভাবে বৈশাখ মাসে আমাদের এই নবান্ন উৎসব হয় বা নতুন ধান ওঠার যে আনন্দ আয়োজনটি হয় সেটা বৈশাখ মাসে হয়, কিন্তু তখনকার সময়ে মহাভারতের বা এই দাপর যুগের যে সময়টাতে তখন মূলত অগ্রহায়ণ মাসে, এখন অগ্রহায়ণ মাসে হয় অনেক জায়গাতেই ধান কাটা হয়। সেই নবান্ন উৎসব বা আমরা যখন কোনো নতুন বস্তু বা নতুন দ্রব্য আমরা পাই, কোনো বৃক্ষ থেকে, কোনো গাছ থেকে, কোনো লতাদি থেকে আমরা যখন পাই, সেটা আমরা ভগবানকে নিবেদন করে গ্রহণ করি, অর্থাৎ যজ্ঞ সম্পন্ন করে। তো নবান্ন উৎসবটা এক প্রকারের যজ্ঞ অনুষ্ঠান, ভগবানের উদ্দেশ্যে নিবেদিত আয়োজন। সেইটাকে করার মধ্যে একটা আনন্দ আয়োজন ছিল ওই অগ্রহায়ণ মাসে। ফলে
ওইটাকে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করে ভগবান তার স্বরূপকে এই অগ্রহায়ণ মাসের মধ্যে অগ্রহায়ণকে তার বর্ণনা হিসেবে উল্লেখ করেছেন। আর বলছেন ঋতু সময়ের মধ্যে আমি কুসুম করো, মানে বসন্ত ঋতুর কথা, যে ঋতুর মধ্যে সমস্ত গাছের মধ্যেই সবুজ পাতা জন্মায়, সতেজ পাতা জন্মায়, অর্থাৎ ফুলে ফলে এই পাতাসমূহ নতুনভাবে সেজে ওঠে। সারা বছর যে গাছটি ঠান্ডা হলে বা গরম শীতের দিনে যেরকম সব পাতা ঝরে গিয়ে গাছের কোনো সৌন্দর্যই থাকে না, কিন্তু পরবর্তীতে বসন্ত ঋতুতে যে রকমের সৌন্দর্য হয় আর অন্য কোনো মাসে সেরকম হয় না। ফলে বসন্তকে শ্রেষ্ঠ হিসেবে, বসন্তকালে এরকম সুন্দর হয় বলেই তা ভগবান তার স্বরূপ হিসেবে বসন্তের কথা বলেছেন। আর 36-এ গিয়ে বলছেন ছলনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রীড়া, প্রভাবশালীদের মধ্যে আমি প্রভাব, বিজয়ীগণের মধ্যে বিজয়, অধ্যবসায়শীল ব্যক্তিদের মধ্যে অধ্যবসায়, সাত্ত্বিক পুরুষদের মধ্যে আমি সত্যগুণ। মানে বলছেন যে ছলনাকারীদের মধ্যে আসলে তো ভগবান যত শ্রেষ্ঠত্ব রয়েছেন, আচ্ছা ভগবান থেকে সাধুরা উৎপন্ন হয়েছেন, আর যারা চোর ডাকাত যা কিছু আছে অসৎ, যারা অসৎ পথকে বেছে নিয়েছেন তারাও তো ভগবান থেকেই সৃষ্টি হচ্ছে। তা তাদের মধ্যে তাদের যে গুণটা, তাদের মধ্যে যে শ্রেষ্ঠত্বটা রয়েছে, একজন আমি চুরি করতে গেলে এই চুরি বিদ্যাটাকেও শিক্ষা গ্রহণ করতে হয়, এতেও আসলে সবাই সেটা পারবে না। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা এক্সপার্টের ব্যাপার থাকে, বিশেষজ্ঞের ব্যাপার থাকে। সেই ছলনাকারীদের মধ্যে দ্রুতক্রীড়ার মাধ্যমে অনেকেই সেটাকে প্রশ্ন করবে যে এটা তো খারাপ দিক। খারাপ বলতে খারাপটার মধ্যেও ভগবান আছেন, এবং ভগবান আছেন কোন হিসাবে আছেন, তিনি কোনো পিছিয়ে নেই, একদম শ্রেষ্ঠ যে জিনিসটা সেটাতেই ভগবান রয়েছেন, সেই জন্য তার কথাকে বলা হয়েছে। প্রভাব, বিজয়, এই কথাগুলিকে এখানে বিজয়ের কথাকে বলা হয়েছে, বিজয়কারীদের মধ্যে তিনি বিজয়। এই বিজয়টা কি, সেই মানে বলছেন 36, তেজস্বীদের মধ্যে আমি হচ্ছেন তেজস্বী। যে কোনো কাজের জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের একটা এইরকম সংকল্প থাকা প্রয়োজন, বা এরকম আমাদের মধ্যে একটা স্পৃহা বা আগ্রহ, আমি নিস্তেজ হয়ে যদি আসলে কাজটা করি সেটাকে যথার্থভাবে আসবে না, এই উদ্দীপনাটা প্রয়োজন। এই উদ্দীপনাটা হচ্ছেন ভগবান। বিজয়, আমি বিজয়, যে কোনো একটা কাজে করতে গেলে মানে আমাদের জয়লাভ করতে হবে, এই রকমের যে মানে আমাদের তীব্র বাসনা মনের মধ্যে, সেই বিজয়টা ভগবান। কাজের মধ্যে উদ্যমকে ভগবান তার নিজের স্বরূপ বর্ণনা করেছেন। উদ্যম কেন, আমি যদি আসলে উদ্যমী না হয়ে আমি কাজে অগ্রসর হতে পারবো না, কাজটা করতে পারবো না, আমার মধ্যে আমি থেমে যাব। সেই থেমে না গিয়ে যতক্ষণ পর্যন্ত আমার বিজয় না হয়, বিজয় লাভ করাটাও তো ভগবানের স্বরূপ, তো সেই বিজয় পর্যন্ত যাওয়াটা আমাদের প্রয়োজন। সেই জন্য ভগবান তার মধ্যে বিজয়কে বলছেন। সাত্ত্বিক ব্যক্তিদের মধ্যে সত্যগুণ, আমরা গুণত্রয় বিভাগের যুগে 3 প্রকার গুণের কথাকে, যে সত্য, রজ, তম। সত্যটা হচ্ছে ভালো গুণ, আর অন্য মানে রজ এবং তমগুণটা তো ঘুমের একমাত্র, আর রজগুণটা হচ্ছে রাগান্বিত গুণ। তো এই 3টা গুণের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গুণ হচ্ছে সত্যগুণ। সেই সত্যগুণকে ভগবান তার বিভূতির মধ্যে বলছেন। 37-এ গিয়ে বলছেন বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, মুনিদের মধ্যে আমি ব্যাস, এবং কবিদের মধ্যে শুক্রাচার্য। এখানে বৃষ্ণিদের বলছে, বৃষ্ণি বংশীয় হচ্ছে ভগবানের যে বংশে জন্মগ্রহণ করেছেন, অর্জুন যে বংশে জন্মগ্রহণ করেছেন, বৃষ্ণি বংশের মধ্যে ভগবান তার বাসুদেব হিসেবে তার নিজেকেই শ্রেষ্ঠ হচ্ছে বাসুদেব, ভগবান গীত শ্রেষ্ঠ, আর তার এই বাসুদেবকে তার বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব। এই বাসুদেব ভগবান নিজে, এবং তাকে তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন।
এরপরে বলছেন পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়। ধনঞ্জয়কে অর্জুনের আর এক নাম কেন ধনঞ্জয়? কারণ তিনি রাজস্ব যজ্ঞে সবচেয়ে বেশি ধন সম্পদ সংগ্রহ করেছিলেন বলে তার নাম হচ্ছে ধনঞ্জয়। সেই ধনঞ্জয়কে তার শ্রেষ্ঠ। শুধু ধনঞ্জয়কে তিনি এর জন্য বলেননি, কারণ অর্জুনও শ্রেষ্ঠ। যত ধনুর্ধারীদের মধ্যে যুদ্ধকারীদের মধ্যে ছিল তার গুরুদেব তাকে শ্রেষ্ঠ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং শ্রেষ্ঠ করেছিলেন। সেই জন্যে এই শ্রেষ্ঠ হিসেবে ভগবান ধনঞ্জয়ের স্বরূপটাকে তিনি নিজের বিভূতিতে বর্ণনা করেছেন। মুনিদের মধ্যে তিনি বেদব্যাসকে আমরা চিনি যে তিনি আমাদের বেদ সমূহকে বিভাজন করেছেন, আমাদেরকে যত ধর্মীয় গ্রন্থ দিয়ে আছে, শাস্ত্র গ্রন্থ দিয়ে আছে, সবগুলিকে আমাদের বেদব্যাস থেকে পেয়েছি। বেদকে তিনি বিভাজন করেছিলেন, তিনি বেদব্যাস হয়েছেন। আর এই গুণসম্পন্ন, তিনি সর্বগুণ সম্পন্ন থাকায় মুনিদের মধ্যে ভগবান তার কথাকে বর্ণনা করেছেন, বেদব্যাসকে তার নিজের স্বরূপ হিসেবে করছেন। কবিদের মধ্যে শুক্রাচার্য, যিনি হচ্ছেন অত্যন্ত পণ্ডিত, বুদ্ধিমান, অসুরদের গুরুদেব ছিলেন। তিনি মানে কি বলে যে সর্বশাস্ত্র বিশারদ ছিলেন। বিশেষ করে সঞ্জীবনী বিদ্যার মধ্যে তিনি সঞ্জীবনী বিদ্যাটা তিনি ভালো জানতেন। এবং কবিদের মধ্যে যারা অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা বলতে পারেন তারাই কবি। সেই কবিদের মধ্যে তিনিই প্রধান, তিনি বলতে পারতেন এবং এই শুক্রাচার্যকে শ্রেষ্ঠ হিসেবে তার বিভূতির কথাকে বর্ণনা করেছেন। দমনকারীদের মধ্যে 38 নম্বর শ্লোকে আমরা 38 সেটা বলছি যে দমনকারীদের মধ্যে তিনি হচ্ছেন দণ্ড। জয়লাভ ইচ্ছুকদের মধ্যে তিনি হচ্ছেন নীতি। এবং গোপনীয়দের মধ্যে মৌন যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে মৌন, গোপনীয় বিষয়, যেটা ব্যক্ত করার জন্য নয়। জ্ঞানীদের মধ্যে তত্ত্বজ্ঞান আমি। তিনি কেন বলছেন যে দমনকারীদের মধ্যে দণ্ড এবং এই বিজয় লাভে ইচ্ছুকারীদের মধ্যে তিনি নীতি কেন বলছেন? এই কারণে বলছেন যে তিনি দণ্ড কাদেরকে দেওয়া হয়? যারা কোনো রকমের ভুল ত্রুটির জন্য যাদেরকে শাস্তি দেওয়া হয়, সেই রকম দণ্ড প্রাপ্ত বা এরকম হচ্ছে যে আমরা যখন মানে দণ্ড লাভ করে যিনি, সেই দমন শক্তি, অর্থাৎ আমাদের কেউ যদি আমাদেরকে অধর্মে প্রবৃত্ত করে, আমাদেরকে ধর্ম থেকে বিচ্যুত করে দেয়, তখন সেটা পাপ কর্মে প্রবৃত্ত হয়। কিন্তু নীতির সাথে যদি বিচার হয় সেটা আমাদের যথার্থ কর্ম হয়, আমাদের সঠিক কর্ম হিসাবে থাকে। এবং এই মানুষের মন ইন্দ্রিয়ের মধ্যে যেরকমভাবে প্রত্যেকটা বিষয়কে বিচার করার যে ক্ষমতা, সেই বিচার করার ক্ষমতার মধ্যে ভগবান আমাদেরকে শাসন করেন, ভগবান আমাদেরকে বিচার করেন। সেই বিচার করার ক্ষমতাটা দমন, আমাকে পাপ আচার থেকে বা খারাপ আচরণ থেকে দমন করার যে প্রবৃত্তি, সেটাই হচ্ছে আমাদেরকে, এই শক্তিটাই ভগবানের স্বরূপ, মানে দণ্ড। আমার নিজের বিরুদ্ধে আমার মন কোনো কিছু খারাপ, আমার ইন্দ্রিয়সমূহ খারাপ করতে চাচ্ছে, আমি তাকে থামিয়ে রাখছি, তাকে দণ্ড দিচ্ছি, শাস্তি দিচ্ছি, সেই দমনকারীটা হচ্ছেন ভগবান। বিজয় আকাঙ্ক্ষীদের মধ্যে নীতি, অর্থাৎ আমি অনৈতিকভাবে বিজয় লাভ করব, ক্রূরতার সাথে লাভ করব, চালাকির দ্বারা বিজয় লাভ করব, এর সাথে ভগবান নেই। ভগবান আছেন কোনটার মধ্যে? তিনি পজিটিভলি, যেখানে নীতি আছে, যেখানে কোনো রকমের মানে খারাপটা নেই, সেই খারাপের মধ্যে ভগবান থাকেন না, নীতির মধ্যে ভগবান থাকেন। এই বিজয়কারীদের মধ্যে যারা মানে ইচ্ছুক, তাদেরকে ভগবান নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। গোপনীয় বিষয়সমূহের মধ্যে মৌন, যে বিষয়টা গোপন থাকার কথা, সেটাকে গোপন রাখাই শ্রেয়। সেটা যদি আমাকে একজন বলে দিল যে ভাই আমি তোমাকে আসলে বিশ্বাস করে কথাটা বলছি, আর তুমি যেন সেটা আসলে কাউকে গিয়ে বলবে না, তো আমি সেটাকে আসলে তার কথা অনুযায়ী আমি তা পালন করলাম না, আমি গিয়ে অন্যের কাছে সেটা বলে দিলাম। বলে দেওয়াতে তার ভীষণ ক্ষতিও হলো। যিনি বলছেন যে বলবে না, বিশ্বাস করে
কিন্তু তার যদি ক্ষতিও হয় সেই জায়গাটার মধ্যে আমাদের যেখানে মৌন থাকার কথা, নীরব থাকার কথা, সেই জায়গাটা আমরা বহাল রাখতে যেটা না পারলে তার যে ক্ষতি হয় সেই পক্ষে ভগবান নয়। অর্থাৎ মৌনতার সাথে ভগবান রয়েছেন। কেন? তার গোপনীয়তাকে রক্ষা করার জন্য যে দায়িত্বটা, সেই দায়িত্বটাকে ভগবান রয়েছেন। যুধিষ্ঠির মহারাজ তার মাকেই এই মানে শাস্তি দিয়েছিলেন। কি বলছে যে তিনি বলছিলেন যে মায়েরা কোনো দিন কোনো গোপন জিনিসকে আসলে তারা গোপন রাখতে পারবে না, কারণ কর্ণ তার সন্তান। এই কথাটাকে তিনি দীর্ঘদিন বলেননি, তাদের কাছে গোপন করে রেখেছিলেন। যখন সেটা যুধিষ্ঠির জানলেন তখন মাকে এরকম একটা অভিশাপ দিয়েছিলেন যে মায়েরা কখন আসলে তার এই জিনিসগুলিকে গোপন রাখতে পারবে না। কিন্তু এই ভগবান তার স্বরূপের মধ্যে এই কথাগুলিকে বর্ণনা করে বুঝিয়েছেন যে আমাদেরকে যে কথা বন্ধ রাখতে হবে, যে কথাকে আমাদের মানে বলা উচিত নয়, সেটাকে যেন আমরা না বলি, সেই জন্যেই এই গোপনকারীদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ভগবান বলছেন, নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আর জ্ঞানীদের মধ্যে তত্ত্বজ্ঞান ভগবান। জ্ঞানীদের মধ্যে তত্ত্বজ্ঞান, আমরা চতুর্থ অধ্যায়ে জ্ঞান লাভের কথাকে বলেছি, জ্ঞান কীভাবে লাভ করতে হয়। তো সর্বোত্তম জ্ঞানটাই হচ্ছে ভগবান। সেই সর্বোত্তম জ্ঞানটা কোনটা? আমাদের পরমাত্মা সম্পর্কে জানা, আমাদের নিজের স্বরূপকে জানা। এই নিজের স্বরূপকে জানতে পারাটাও আমাদের মানে ভগবানকে জানা। সেই কারণে ভগবান তার নিজের স্বরূপ হিসেবে এই কথাকে বলছেন যে পরমাত্মাকে জানা বা জ্ঞান, তত্ত্বজ্ঞানটা হচ্ছেন তিনি। এরপরের শ্লোক 40 গিয়ে কী বলছেন, শেষের দিকে আমরা আসছি, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। বলছেন, শ্রী ভগবান বলছেন যে হে পরন্তপ, শত্রু বিজয়কারী যিনি, যে পরন্তপ মানে যে শত্রু বিজয়কারী বা যুদ্ধে যিনি পরাজিত হন না, এরকম আমার দীপ ও বিভূতির কোনো অন্ত নেই। 40 নম্বর শ্লোকে গিয়ে এই যে এতটি শ্লোকের মধ্যে 20 নম্বর শ্লোক থেকে একদম 39 নম্বর শ্লোক পর্যন্ত তার বিভূতির কথাগুলিকে বর্ণনা করছেন। আমরা ইতিমধ্যে মানে ছোট করে হলেও সেগুলিকে আলোচনা করার চেষ্টা করেছি, নিজে জেনেছি। সেই বিভূতির সমূহের মধ্যে আসলে ভগবান বলছেন, শুরুতেই কি বলছিলেন যে তিনি কী বিভূতির কথাগুলিকে বলবেন, যে প্রধান প্রধান কিছু বিভূতির কথাগুলিকে বলবেন, সবগুলিকে তিনি বলবেন না। তো প্রধান প্রধান আমরা 82টি বিভূতির কথাকে জেনেছি। সেই 82টি বিভূতি বলে তিনি কনক্লুশন দিচ্ছেন, উপসংহার টানছেন এই কথা বলে যে আসলে আমি যে কথাগুলি, যে বিভূতির কথাগুলিকে তোমাকে বলছি, আমার বিভূতির কোনো অন্ত নেই। আমি সংক্ষেপে কেবল তোমাকে এই কথাগুলিকে বর্ণনা করলাম। এবার 41 এবং 42 গিয়ে এই বিভূতির কথাগুলিকে জানার পর জানিয়ে অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন ভগবান, সে কথাগুলিকে বলছেন। এক সারাংশ টানছেন, বলছেন 41-এ বলছেন যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, অর্থাৎ যে যে বস্তু ধান আমরা যা চিনি, ধানের মধ্যে যে মানে কি বলে চাউলটা যেটাতে না থাকে সেটাতে ভগবান নেই। চালটাতে যেখানে মানে শ্বাসটা রয়েছে সেখানে ভগবান আছে, নষ্টটার মধ্যে ভগবান নেই। ঐশ্বর্যযুক্তটা হচ্ছে এইরকম, যেটা সবচেয়ে সুন্দর, শ্রীসম্পন্ন, ঐশ্বর্য সম্পন্ন যা, সেগুলিকে সব ভগবান বলছে। যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, এক কথা বলে দিয়েছেন, শ্রী সম্পন্ন, শ্রীযুক্ত এবং বিশিষ্ট শক্তি বা বিশেষ প্রভাবের অধিকারী। আমার মধ্যে স্বাভাবিক কোনো ক্ষমতা আছে, কিন্তু অসাধারণ যে ক্ষমতাটা, যেমন কেউ গান জানে ভালো, কেউ বাজাতে জানে ভালো, তার এই অসাধারণ, এটা হচ্ছে আমি সেটা পারি না, আমার মধ্যে সেই গুণটা নাই, কিন্তু অসাধারণ যে গুণটা সেটার মধ্যে ভগবান রয়েছেন। মা সরস্বতীর কৃপা ছাড়া আমরা সেটা শিখতে পারি না। সেই সরস্বতীর শক্তিটাকে ভগবান, যে যে বস্তু সবই আমার শক্তি হতে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ যা কিছু উৎপন্ন হচ্ছে, এর আগে তো তিনি বলে প্রথম দিকে বলেছেন যে কি বলছে, স্মৃতি, মেধা,
আমাদের সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি যা কিছু আছে বুদ্ধি জ্ঞান সব কিছু কোথায় থেকে উৎপন্ন হচ্ছে? ভগবান থেকে উৎপন্ন হচ্ছে। তো সেই এখানে এসে আবার সে কথাটা কি বললেন, যা কিছু ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন সকল সুন্দরতম নামসমূহের অধিকারী গুণসমূহের অধিকারী কে? একমাত্র ভগবান। এই কথাগুলিকে ভগবান এবং এক কথা বলে দিয়েছেন, সব শক্তির অংশ আমার থেকে উৎপন্ন, এই কথাটা তিনি জানবেন। শেষে গিয়ে বলছেন যে 42 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, এত কথা তোমার জেনে কি লাভ? সব কথা বলছেন। এখন কি এক ধরনের কথা বললেন যে এত কথা তোমার জানার দরকারটা কি? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তিনি অর্জুনকে এই কথা কেন বলছেন, যে আসলে অর্জুনকে এই কথাটা তিনি বলছেন যে তুমি কেবল এই কথাটা জেনে রাখো যে আমি আমার একাংশের দ্বারা এই জগতে পরিব্যাপ্ত আছি। আমার যে অসংখ্য প্রভাব রয়েছে, আমার যে বিরাট ক্ষমতা রয়েছে, এর কিছুই তো আসলে তোমাকে জানানো সম্ভব হয়নি, বা তুমি এগুলি জেনে কী লাভ করবে? আমাদের প্রবণতা হচ্ছে যে একজন আলোচক যখন আলোচনা করেন, দেখবেন যে অনেকেই এইরকম ধরনের প্রশ্ন করে থাকেন যে প্রশ্নগুলি আসলে তার জানলে কোনো লাভ হচ্ছে না। আমি বললাম যে আমি বেদব্যাসের কথা তখন আমরা বলেছি, তো বেদব্যাসের নাম দিয়ে তার বাপ দাদার নাম দিয়ে কী লাভ হবে? বেদব্যাস কে ছিলেন? তার মা বাবার তিনি মুনি। আর এই নেট চলে যাওয়াতে বিঘ্ন ঘটেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নেট চলে যাওয়ায় এরকম হয়েছে। আমরা যে কথাগুলিকে বলছিলাম, শেষের কথাগুলিকে ভগবান অর্জুনকে এই কথা বলছেন যে আমার এই এত অনেক বিভূতি রয়েছে, আসলে সেসব তো তুমি জেনে কী লাভ? তো সেই প্রসঙ্গে আমরা যে কথাটাকে বলছিলাম যে আমি কারো বাপ দাদার 14 গোষ্ঠীর নাম জেনে আমার কোনো লাভ নেই। তিনি যে গুণের অধিকারী, সেই গুণটাকে জেনে যদি আমি আমার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, আমার জীবনে সেটা শিক্ষা নিতে পারি তার কাছ থেকে, সেটা একান্ত দরকার। তো ভগবান অর্জুনকে এই কথা বলছেন যে এই জগতের মধ্যে তিনি তার একাংশ দ্বারা এই জগতের মধ্যে ব্যক্ত রয়েছেন, পূর্ণাঙ্গ তিনি বলেননি। একাংশের দ্বারা এই জগতে ব্যক্ত, তার এতটাই শক্তি, এতটাই ক্ষমতা, এতটাই প্রভাব রয়েছে, যেটা আসলে এই একাংশ দ্বারা তিনি জগৎকে ধারণ করে রেখেছেন। এর প্রমাণটা আমরা পাই কোথায়? যে ভগবান যখন পর্বতকে ধারণ করেছিলেন, সে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। তো সেটা আমরা কি আসলে এই জিনিসগুলি চিন্তা করি? আমাদের যারা নিন্দুক আছে তারা ভগবানের বিভূতিকে জানে না, বুঝে না বলে তারা এই বিষয়গুলিকে নিন্দার দৃষ্টিতে দেখে যে ভগবান আবার এগুলি করতে পারেন। ভগবানের তার শত শত স্ত্রী রয়েছে, এই নিন্দাটা করতে পারবে, কিন্তু তিনি যে একটা 6 মাসের একটা বাচ্চা, তিনি যে একটা বিরাট রাক্ষসীকে বধ করেছেন, এই জিনিসটা তিনি বিশ্বাস করবেন না। নেগেটিভ জিনিসটাকে আমরা খুব বড় করে দেখি, সবাই প্রত্যেকেই নেগেটিভটাকে বড় করে দেখি, কিন্তু ভালো জিনিসটাকে ভালোভাবে দেখি না। এখানে ভগবান বলছেন আমি এই জগৎটাকে এমনভাবে ধারণ করেছি, একাংশের দ্বারা আমার একাংশের দ্বারা এই জগতে আমি ব্যক্ত করে রয়েছি। আর এই যে বিভূতিসমূহ জগতের মধ্যে বর্ণনা করেছেন, এইগুলি জেনে তোমার কোনো আসলে লাভ নেই। আমাকে তুমি এইরকমভাবে জানো যে একাংশের দ্বারাই আমি জগৎকে ধারণ করে আছি। তো এই কথাতেই আসলে ভগবান তার এই অধ্যায়ের সমাপন করেছেন। তাহলে এই অধ্যায়ের মধ্যে ভগবানের অসংখ্য বিভূতির কথা, 82টি বিভূতির কথা চমৎকারভাবে বর্ণনা হয়েছে। আমরা কেবল
সেই কথাকে বলতে চাই যে ভগবানের বিভূতিগুলিকে জেনে ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই এই বিভূতির কথাগুলিকে জানা আমাদের প্রয়োজন। অর্জুন যেরকমভাবে তার প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন, আমরাও যেন সেরকমভাবে শ্রদ্ধাশীল হতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্জুনকে কেন তিনি এই জ্ঞানটা, এই উপদেশটা দিচ্ছেন, কারণ অর্জুন তার অত্যন্ত প্রিয়। এই কথাকে শুরুতে তিনি বলেছিলেন, গীতার জ্ঞানটাই দিয়েছেন অত্যন্ত প্রিয় বলে। আমরা আমাদের প্রিয়জনদেরকে এইরকম গীতার জ্ঞানের কথাকে বলবো। আমরা সকলেই ভগবানের সুদৃষ্টিতে থাকব, এই ভগবানের কথাগুলিকে একে অন্যের মধ্যে আলোচনা করে, একে অন্যের মধ্যে ব্যাখ্যা করে, একজন বলে আরেকজন শুনে উভয়ে আনন্দ অনুভব করব, এইরকমটা ভগবান বর্ণনা করেছেন এই অধ্যায়ের মধ্যে। এছাড়া তার যে বিভূতি রয়েছে, তার বিভূতির মধ্যে তার নিজের প্রকাশকে বর্ণনা করেছেন এবং আমরা সেটাকে দেখি কীভাবে গ্রহণ করব। আমাদের মধ্যে যেরকমভাবে ভগবান মানে 17-18 নম্বর শ্লোকে তার বিভূতির কথাগুলিকে জানিয়েছেন, তো সকল বিভূতির মধ্যে আমরা যখন মানে এই জগতে যে সহজলভ্য যে বিষয়গুলি আমাদের মধ্যে আছে, সেইগুলিকে আমরা সহজে পাই বলে আমরা বুঝি না। যেমন আমরা এই বাতাসের কথা বলছি, আমি বাতাস পাচ্ছি, ভগবানের বিভূতির মধ্যে বলছেন যে আমি পবিত্রকারীদের মধ্যে বায়ু, তো বায়ুকে ভগবান তার স্বরূপ হিসেবে বলছেন, আমরা কিন্তু সেটা সহজে পেয়ে যাই, ফলে আমরা মর্ম বুঝি না। অথচ হাসপাতালের বেডে গিয়ে যখন আমরা সেই বাতাস বা অক্সিজেনকে কিনে আনি, কিনে নিজের শরীরে ব্যবহার করি, তখন কিন্তু আমাদের একটা পেমেন্ট দিতে হয়। আমাদের সেই পেমেন্টের যদি কিছু অংশ আমরা প্রতিদিন এই সূর্যের আলো, চন্দ্রের কিরণ বা কী বলে বাতাস, আমরা শ্বাস প্রশ্বাসে নেওয়ার জন্য যদি আমরা কিছুটা যদি আমরা মূল্য পরিশোধ করতাম, তখন আমরা বুঝতাম যে আসলে কী জিনিস আমাদেরকে ভগবান দিয়েছেন। এই চেতনা শক্তিটা আমাদের মধ্যে জাগ্রত হলে ভগবানের প্রতি আমাদের আরও শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি হবে। সেই বিষয়গুলি আমাদের খুব প্রয়োজন। ভগবান তার একটা বিভূতির মধ্যে বলছেন যে আমি অক্ষর সমূহের মধ্যে অকার। এই অকার সংস্কৃত বর্ণমালার মধ্যে যে সমস্ত বর্ণমালা আছে, বাংলা বর্ণমালায় যে সমস্ত বর্ণমালা আছে, সে বর্ণমালার গুলির মধ্যে আসলে অকার ব্যতীত কিছু উচ্চারণ করা সম্ভব হয় না। তো সেই শ্রেষ্ঠত্বের বিষয়টাকে ভগবান তার নিজের বিভূতিতে বলছেন। অর্থাৎ আমাদের মধ্যে যে 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 জিনিসটাই আছে সব কিছুই আমাদের প্রয়োজন। একটা বাগানকে সুন্দর করার জন্যে এক রকমের ফুল থাকলে সেই বাগান সৌন্দর্যশীল হয় না। তো অকার ভিন্ন অন্য যে শব্দগুলি রয়েছে, সেই শব্দগুলি না থাকলে আমরা উচ্চারণ করতে পারতাম না, আমরা কথা বলতে পারতাম না। সেগুলিও কম শক্তিশালী নয় বা এগুলিও আমাদের মানে ফেলে দেওয়ার বিষয় নয়, কিন্তু যেহেতু ভগবান তার শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন, সেই জন্যে অকারকে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করে এই আমাদেরকে সকল শক্তিকে সমন্বয় করার যে প্রবণতা, সেটাকে বুঝিয়েছেন। অর্থাৎ আমার মধ্যে, আপনার মধ্যে, সকলের মধ্যেই কোনো না কোনো একটা বিশেষ শক্তি রয়েছে। সেই শক্তিটা প্রয়োগের মাধ্যমে সমাজে দিলে সেই সমাজটা উপকৃত হবে। আমার দ্বারা, আপনার দ্বারা, সকলের দ্বারা সমাজ উপকৃত হবে। সেই সম্মিলিত শক্তির মধ্যে আমাদের মানে কী বলে যে কী রয়েছে, আমাদের একমাত্র উন্নতির শক্তি রয়েছে, আমাদের নিজেদের বন্ধনকে, ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার প্রয়াস রয়েছে। সেই বিষয়গুলি ভগবান নিজেকে বর্ণনা করেছেন তার স্বরূপ হিসাবে। আসলে কেউ ছোট, কেউ বড়, কেউ অবহেলার আর কেউ মানে আদরের, এরকম নয়। সমাজটাকে সুন্দর করার জন্যে সবগুলি প্রয়োজন, কিন্তু বিশেষ বিশেষ গুণগুলিকে মানে শ্রেষ্ঠ বিষয়গুলিকে ভগবান তার নিজের স্বরূপে নিয়ে বর্ণনা করেছেন। তো আমরা সেগুলি জেনে ভগবানের প্রতি আরও আমাদের শ্রদ্ধাভক্তি বৃদ্ধি পাক, এই প্রত্যাশায় আমাদের গীতার আলোচনার কথা এখানেই বিশ্রাম টানছি। উপসংহার ক্ষমা প্রার্থনা করব। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মবি ব্রহ্মাগ্নু ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা।
ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যোগ নামক দশম অধ্যায় সমাপ্ত। এবার আমি ক্ষমা প্রার্থনা করে পূর্ণাঙ্গতা প্রার্থনা করছি, আমাদের ভুল ত্রুটির জন্য ভগবান যেন পূর্ণতা দান করেন সেই জন্য উচ্চারণ করছি। ওম যদস্করং পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমাদের লাইভে যারা যুক্ত আছে এবং যারা পরবর্তীতে এই লাইভ দেখবেন, গীতার অনুষ্ঠান দেখবেন, গীতার কথাকে শুনবেন, সকলের আরোগ্য প্রার্থনায়, সকলের সুখ শান্তি বৃদ্ধি করবে আমাদের পরমেশ্বরের কাছে প্রার্থনা। ওম সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ। আমরা এবার যাচ্ছি, আমাদের যারা সাথে আছেন প্রশান্ত অধিকারী, সবিতা সিংহ মাসি আছেন, বীণা দাস, সুদীপ্ত দাস, প্রীতম, রনি দাস, সুনন্দ দাস, সুনন্দচন্দ্র দাস দাদা আছেন, দীপক কুমার পাল আছেন, রঞ্জিত কুমার পাল আছেন, মিলন হালদার, সৃষ্টি রাধা আছেন। আচ্ছা, আরও যারা সাথে আছেন আমরা ইতিমধ্যে যাদের নাম বলেছি, বাকি নামগুলিকে আমি একটু বলছি। সুবর্ণা দিদি যে প্রশ্নটি করেছিলে, রাজীব তুমি শেষ সময় এসে যুক্ত হয়েছে, রাজীব পাল আমাদের বন্ধু। তো যে কথাগুলিকে আমরা বলতে, ওই যে আমাদের সুবর্ণা দিদি বলছিলেন যে মহাদেবের থেকে মানে জটা থেকে তিনি উৎপন্ন হয়েছেন, না গঙ্গা উৎপন্ন হয়েছেন ভগবানের চরণ থেকে। এবং ভগবান এই ভগীরথ যখন এই গঙ্গাকে সাধন করে এই পৃথিবীতে নিয়ে আসছিলেন, তখন এর জলধারা এতটাই মানে শক্তিশালী হিসেবে প্রভাবিত হচ্ছিল, তখন আসলে এই জলরাশিতে এই পৃথিবী স্থল ভাগ থাকবে না, সব জলে তলিয়ে যাবে বলে তখন দেবতারা আবার ভগবানের শরণাপন্ন হয়েছিল। তখন ভগবান মানে শিব মহাদেব সেই দায়িত্ব নিয়েছিলেন যে আমি দেখছি কি হয়। তখন ভগবান তার জটার মধ্যে এই গঙ্গা দেবীকে আশ্রয় দিয়েছিলেন এবং সেটাকে বেঁধে নিয়েছিলেন। ওই আর সেই ধারা প্রবাহিত হতে পারেনি বলে এই পৃথিবীতে স্থলভাগ রয়েছে, নয়তো আমরা জলেই আবার প্লাবিত হয়ে যেত। তো সেই বিষয়টি আসলে এরকম। আর হচ্ছে যে আমাদের আর অন্য কোনো যারা কমেন্ট করেছে তাদের মধ্যে এরকম প্রশ্ন নেই বা আলোচনা করার মতো বিষয়গুলি নেই। সেই বিষয়গুলিকে না থাকায় আমরা আমাদের মধ্যে ঋষিকেশ দাদা যুক্ত হয়েছিলেন, ঋষিকেশ দাস যুক্ত হয়েছিলেন আছেন। কমেন্টগুলির মধ্যে আমি রাজীবকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, রঞ্জিত পাল দাদা যুক্ত হয়েছিলেন, রনি দাস যুক্ত হয়েছিলেন, মিলন হালদার দিদিকে তো বলেছিলামই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সুনন্দ দাস দাদা বলছে যে একাংশ মানে কি, আসলে তার অসংখ্য বিভূতির কথা বলবে। তো তোমার শেষেরটাই আসলে হাজার হাজার ভাগের মধ্যে তার একটা ভাগের কথা বলছেন যে তিনি অসংখ্য বিভূতি, তার মানে বিভূতির কোনো শেষ নেই, অন্ত নাই, এই কথা বলছেন। এই শত বিভূতির মধ্যে একটা অংশ দিয়ে তিনি জগৎকে ধারণ করে রেখেছেন, এই কথাগুলিকে বর্ণনা ভগবান বুঝিয়েছেন। আমি ওইটাই বুঝি, অন্য কোনো ভাগের কথা যেহেতু নেই আমরা সেটা বুঝবো না। তো একাংশ দ্বারা ভগবান ধারণ করেছেন মানে ক্ষুদ্র অংশ দ্বারাই এই মানে বিরাট বিভূতির মধ্যে তার একটা ছোট্ট অংশ এই জগৎকে ধারণ করে রেখেছে। আমরা আর আলোচনাকে বাড়াচ্ছি না, আলোচনার বিশ্রাম টানছি। সুবর্ণা দিদি এবং ওই সুনন্দ দাদাই আছো, দুইজনেই আমাদের এই নিয়মিত শ্রোতা। আলোচনার মধ্যে থাকো, তোমরা থাকো বলেই আমার ভালো লাগে। আমাদের সাথে আছে প্রদীপ দাস, প্রদীপ চন্দ্র দাস। প্রদীপকে ধন্যবাদ আমাদের সাথে এই গীতার আলোচনায় যুক্ত হওয়ার জন্যে।
কাকিমাকে আমার প্রণাম দিস। আর লিটন দাস দাদা এই মুহূর্তে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে। দাদা ভালো থাকুন এই প্রত্যাশা করছি। বিনা দাস দিদি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমি অনেকের হয়তো এরকমভাবে আসলে দেখতে পাইনি। যে গীতা শুভেচ্ছা জানিয়ে দেওয়া যায় না। রাখছি, সকলে ভালো থাকুন। কৃষ্ণময় শুভরাত্রি।